কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৫৪ বিবাহ হয়েছিল। হজরত জায়েদ আশারায়ে মুবাশশারার একজন ছিলেন। সাঈদ ও তার স্ত্রী উভয়েই গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এছাড়াও এই বংশে নঈম বিন আবদুল্লাহ ওমরের এক বন্ধু মুসলমান হয়েছিলেন। তারা সবাই গোপনে মুসলমান হয়েছিলেন। এক উট পুরস্কারের আশায় ওমর ছুটে চলেছে, হাতে নাঙ্গা তরবারি, মুখে তেজদীপ্ত ভঙ্গি। হঠাৎ পথিমধ্যে নঈমের সাথে দেখা। নঈম বলল, ওমর, খবর কি? কোথায় যাচ্ছে এ বীরবেশে? ওমর গম্ভীর স্বরে উত্তর করল, মুহাম্মদের মাথা কেটে আনতে। নঈম বলল, তুমি পাগল হয়েছ নাকি? এমন করলে হাশেমি গোত্র তোমাকে ছেড়ে দিবে। নিজের প্রাণের মায়াও ছেড়ে দিলে নাকি? ওমর রেগে গিয়ে, বুঝেছি হতভাগা, তুই বুঝি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস? নঈম উত্তর দিল, সে কথা পরে হবে, প্রথমে নিজের ঘর সামলাও, তারপর মুহাম্মাদের মাথা কেটো। তুমি কি জান যে তোমার বোন ফাতিমা ও তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কি? আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে? এসব কথা কে বলল তোমাকে? এত বড় স্পর্ধা! আচ্ছা, তারই আগে মুণ্ডপাত করে আসি কি? এ বলতে বলতে ওমর ফাতিমার বাড়ির দিকে অগ্রসর হল। হজরত সাঈদ ও ফাতিমা তখন নিবিষ্ট মনে কোরআন মজিদের সূরা তহা পাঠ করছিলেন। ওমর বাড়ির দরজায় পৌঁছে কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পেয়ে নঈমের কথার সত্যতা পেল। তখন ক্রুদ্ধ ওমর সশব্দে ঘরে ঢুকে পড়ল। ওমরের সাড়া পেয়ে ফাতিমা কোরআনের লিখিত অংশটি লুকিয়ে ফেললেন। ওমর বোনকে লক্ষ্য করে বলল, তোমরা কি পড়ছিলে বলো? জিনদের ইসলাম গ্রহণের ঘটনা। উচ্চারণ, ওয়াইও ছারাফনাইলাইকা নাফারা মিনাল জিন্নি ইয়াসাতামি উনাল কোরআনি। অর্থ, আর একদল জিনকে আমি আপনার প্রতি আকৃষ্ট করে দিয়েছি, তারা কোরআন পড়া শ্রবণ কর্তব্য। সূরা আহকাফ আয়াতে ২৯। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকলা নামক স্থানে গিয়ে কয়েকদিনের জন্য অবস্থান করলেন। এখন কিভাবে মক্কায় ফিরে যাবেন সে কথা ভাবছিলেন। এ সময়ে একদিন রাতের বেলা যখন তিনি নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, সে সময় জিনদের একটি দল এসে হাজির হল। তারা কোরআন পাঠ শুনল, তার প্রতি ঈমান আনল এবং ফিরে গিয়ে নিজ জাতির মধ্যে ইসলামের প্রচার শুরু করল। আল্লাহ তার নবীকে এ সুসংবাদ প্রদান করলেন যে, আপনার দাওয়াত শুনে মানুষ যদিও দূরে সরে যাচ্ছে, কিন্তু বহু জিন তার ভক্ত হয়ে পড়েছে এবং তারা একে স্বজাতির মধ্যে প্রচার করছে। আর এ পরিস্থিতিতে সূরা আহকাফ এর ২৯ ও ৩০ নম্বর আয়াতগুলো নাজিল হয়। উচ্চারণ, ফালাম্মা হাদবরুহুকবালু আনচিতু ফালাম্মা কদিয়া ওয়াল্লাউ ইলাকাও মিহিম মুনৈরিন। অর্থ, যখন তারা সেখানে পৌঁছল যেখানে আপনি কোরআন পাঠ করছিলেন, তখন তারা পরস্পরকে বল, চুপ করল। যখন তা পাঠ করা শেষ হল, তখন তারা সতর্ককারী হয়ে নিজ কাউমের নিকট ফিরে গেল। সূরা আহকাফ আয়াত ২৯। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা, ফজর কিংবা তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন। সে সময় জিনদের একটি দল সে নাকলা উপত্যকাটি অতিক্রম করছিল। তারা তা শোনার জন্য থেমে গিয়েছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আসেনি, আর তিনিও তাদের আগমন অনুভব করেননি। পরে আল্লাহ তাকে তাদের আগমনের সংবাদ ও কোরআন তেলাওয়াত শোনার খবর জানিয়ে দিলেন। উচ্চারণ, কালুয়া কাউমানাইন্নাছামিনা কিতাবান উনুইলা মিমবাদি মুসা মুচদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাকবব্বি ওয়া ইলা তারিকুমি মুস্তাকিম। অর্থ, তারা গিয়ে বলল, হে আমাদের কওম, আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে, যা ইতিপূর্বেকার সমস্ত কিতাবকে সমর্থন করে, ন্যায় ও সঠিক পথ প্রদর্শন করে। কি? সূরা আহকাফ আয়াত ৩০। এ থেকে জানা যায় যে এসব জিন পূর্ব থেকে হজরত মুসা আলাইহিসসাল্লাম ও আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাসী ছিল। কোরআন শোনার পর তারা বুঝতে পারল যে পূর্ববর্তী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন এটাও সে শিক্ষা। উচ্চারণ, ইয়া কওমান আজিবু দায়াল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম ওয়া ইয়াজিরকুম মিন আয়াবিন আলিমুন। অর্থ, হে আমাদের কাওম, আল্লাহর প্রতি আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং কষ্টদায়ক আযাব থেকে রক্ষা করবেন। সূরা আহকাফ আয়াত ৩১। হাদিসে বর্ণিত আছে, এরপর জিনদের প্রতিনিধি দল একের পর এক হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসতে থাকে এবং তার সাথে তাদের সামনাসামনি সাক্ষাৎ হতে থাকে। আরও জানা যায় যে হিজরতের পূর্বে মক্কায় এরকম প্রায় ৬টি প্রতিনিধি দল আগমন করেছিল। এর বিস্তারিত বিবরণ হাদিস গ্রন্থাবলীতে লিপিবদ্ধ রয়েছে।